বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ সদ্য তোমরা রুটিন প্রকাশিত হয়েছে গতকালকে এবং তোমরা ইতিমধ্যে রুটিন দেখে ফেলেছো। তো তোমাদের আজকে থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিনই আমরা চেষ্টা করতেছি তোমাদের বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক এবং অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস নেওয়ার জন্য। সো আজকে আমি চেষ্টা করব বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টার পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার জন্য এবং তোমরা তোমাদের পড়াশোনা কতটুকু হয়েছে, তোমরা কতটুকু পড়াশোনা কমপ্লিট করেছো, এই সমস্ত A to Z আজকে তোমাদেরকে নিয়ে এখানে আলোচনা করব। সো তোমরা সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখবা। লাইভ ক্লাসে তোমাদের যারা ফ্রেন্ড আছে, খুব কাছের বন্ধু বান্ধব আছে, সবাইকে একটু মেনশন করে দাও যাতে করে ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখে এবং এই ক্লাস থেকে আশা করি আমি আজকে যে টপিকগুলো পড়াবো, যে বিষয়গুলো পড়াবো, অনেকটা উপকার পাবে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই দ্রুত একটু জানাও তোমরা আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা আমাকে তোমরা অবশ্যই জানাবা। এবং আজকে আমি চেষ্টা করব বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টার সমাধান সহকারে বিস্তারিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আমরা আজকে তোমাদেরকে বাংলা ব্যাকরণ পার্টের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো তোমরা সবাই দ্রুত লাইভটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। সবাই লাইভটা শেয়ার করো এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু তোমরা এই ক্লাসগুলো ফ্রিতে পাচ্ছ, সো তোমাদের উচিত সবাইকে ক্লাসটা মেনশন করা, সবার কাছে লাইভটা শেয়ার করে দেওয়া এবং তোমরা তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে একটু জানিয়ে দাও যাতে করে এই ক্লাসটা রেগুলার সে করতে পারে। এবং আমরাও চেষ্টা করবো তোমাদেরকে প্রতিনিয়ত এইভাবে সুন্দর ভালো গোছানো সাজেশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে সবাইকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, আর যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, কে কোন জেলা থেকে সব আমাদের ক্লাসগুলো করতেছো সবাই একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, রোশন তালুকদার স্যার সব কিছু ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। সো তোমরা একটু কষ্ট করে জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে আজকে যুক্ত হয়েছো, তোমরা কষ্ট করে একটু জানাও ঝটপট। এবং আজকে আমি চেষ্টা করব বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টা তোমাদেরকে সুন্দরভাবে গোছানো একটা সাজেশন দেওয়ার জন্য যাতে করে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো একটা মার্কস তুলতে পারো। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অনেকটা আপডেট হয়েছে। সো তোমাদের এখন থেকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত প্রশ্নগুলা অধ্যায় ভিত্তিক ধারণা রাখতে হবে। যারা নিয়মিত পড়াশোনা করবা তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আজকে আমরা আমাদের যে বাংলা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টা রয়েছে তোমাদের, সেই বিষয়টা আমাদের ইমরান সাজেশন থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এই ইমরান সাজেশন বইটা যাদের কাছে আছে তারা বইটা খুলে ফেলো এবং আজকে আমি সমাধান সহকারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু কষ্ট করে জানাও কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ আমাদের সাথে। আমি সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে 20 সেকেন্ড সময় নিচ্ছি। তোমরা আজকে লাইভটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, জোরের গতিতে শেয়ার করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই এই লাইভ ক্লাস থেকে উপকৃত হয়, সেই চেষ্টাটুকু সবাই করবা। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাজিপা কক্সবাজার থেকে। আচ্ছা, তারপর হচ্ছে হাসান খান লিখেছে কি একটা বিভ্রান্তিকর বিষয়। আসলে অ্যাকচুয়ালি এই বিষয়টা অনেক টাফ, কারণ এখানে অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে এই সাজেশনটা বা এই পরীক্ষাটা। নোয়াখালী থেকে চন্দন চক্রবর্তী, গরিপুর থেকে মায়াবী মেয়ে, তারপর হচ্ছে ঝিনাইদহ থেকে সুমনা ইসলাম, তারপর নওগাঁ থেকে রাসেল, নুরুন্নাহার, কুমিল্লা থেকে দেখছি আলহামদুলিল্লাহ, রাজবাড়ী থেকে নাজমিন হুসাইন, খাগড়াছড়ি থেকে জেলা থেকে দেখছি সাবরিন, শ্রাবন্তী ইয়াসমিন ইয়াশা, কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মায়াবী রাজকন্যা ঝিনাইদহ থেকে, নোয়াখালী থেকে হাফিজ যুক্ত হয়েছে আমাদের সাথে, পঞ্চগড় জেলা থেকে এই মুহূর্তে আলামিন যুক্ত হয়েছে, ভোলা থেকে শারমিন, হৃদয় তালুকদার সিলেট থেকে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক ভাই বোন এবং অনেক স্টুডেন্ট, আমাদের প্রিয় শিক্ষার্থী। আচ্ছা স্যার, আপনি বলছিলেন 8টায় লাইভ আসবেন, কিন্তু স্যার 9টায় শুরু হলো। অ্যাকচুয়ালি আজকে আমি ব্যস্ত ছিলাম, একটু জেলা শহরে ময়মনসিং ছিলাম, আজকে মিন্টু কলেজে গিয়েছিলাম, ময়মনসিং কলেজে, এখানে আমাদের ইনভাইট ছিল, দাওয়াত ছিল, সেই কলেজে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা একটু লেট করে ফেলেছি। তোমরা রেগুলার নিয়মিত আমাদের ক্লাসে উপস্থিত থাকবা এবং নিয়মিত আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। শিলা সূত্রধর টাঙ্গাইল থেকে, নেত্রকোনা থেকে তাসনিম জাহান তানিয়া, তুমি হচ্ছে আমার জেলা থেকে এবং আমার জেলা অফিস এবং নেত্রকোনা সদর, ধন্যবাদ তোমাকে।
আচ্ছা, তারপর নোয়াখালী থেকে পলি, তারপর হচ্ছে বগুড়া থেকে, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আবু বকর সিদ্দিক, দুবাবাদ মাইমেসিং থেকে জান্নাত, তারপর হচ্ছে টাঙ্গাইল থেকে নুসরাত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নোয়াখালী থেকে হামিদ রকি, ধন্যবাদ। নড়াইল থেকে রাজকন্যা মৌ, আচ্ছা। দিনাজপুর থেকে ইব্রাহিম। আচ্ছা, তোমরা যারা যারা যুক্ত হয়েছে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। তো সবাই একটু কষ্ট করে একটু জানাও আমাদের ইমরান সাজেশন বইটা কে কে নিয়েছো। যারা যারা ইমরান সাজেশন বইটা নিয়েছো তারা একটা করে লাভ রিঅ্যাকশন ইউজ করো, যাতে করে বুঝতে পারি যে আমাদের ইমরান সাজেশনটা আসলে অনেকে নিয়েছো। কারা কারা আমাদের ইমরান পাবলিকেশনের বইটা কে কে নিয়েছো, সবাই হচ্ছে কষ্ট করে একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করো। সবাই কষ্ট করে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো। যারা যারা আমাদের ইমরান পাবলিকেশনের বইটা নিয়েছো তারা একটু কষ্ট করে লাভ রিঅ্যাকশন ইউজ করো, কষ্ট করে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের বইটা অনেকেই নিয়েছে। ঠিক আছে, আমাদের বইটা কারা কারা নিয়েছো সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও কারা কারা আমাদের বইটা নিয়েছো, এই ইমরান সাজেশন বইটা কারা কারা নিয়েছো। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেহনাজ শাওন নিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে স্যার সাজেশনের ভিতরে সাবজেক্ট প্রতি কয়টা প্রশ্ন থাকবে, সাবজেক্ট প্রতি প্রশ্ন থাকবে 12 থেকে 14টা, 99% এই প্রশ্নগুলো পড়লে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের পরীক্ষার 24 ঘন্টার প্রস্তুতির একটা সাজেশন রয়েছে, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না, বুঝতে পারছো। বগুড়া থেকে নুসরাত, চন্দন রয় আমাদের বইটা নিয়েছো, আলহামদুলিল্লাহ। মায়াবী রাজকন্যা আমাদের বইটা নিয়েছো, ধন্যবাদ। দর্শন বিষয়ে কবে ক্লাস হবে, আমি সিলেট থেকে বলছি আফরোজা আলী, অবশ্যই আমরা ক্লাস দিব ইনশাআল্লাহ, তোমরা সাথে থাকবা ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে দেখছি এমডি কবির, করাচি, আচ্ছা কাউসার আলী নিয়েছো, ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সায়েম নিয়েছো, ধন্যবাদ। মেহবিন মেহরুন নিয়েছো, ধন্যবাদ। আমাকে মুশফিকা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হচ্ছে সালামি নিয়েছি, উম্মে মরিয়ম, আচ্ছা। আফরোজ আলী নিয়েছো, আমি কুমিল্লা থেকে মারুফ, গুড, ভেরি গুড, ওকে। সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের বই নিয়েছো। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে। তাহলে আমরা শুরু করতেছি আজকের সমাধান ভিত্তিক বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের ক্লাস। এবং আজকের ক্লাসে তোমরা সুন্দর একটা সাজেশন পাবে। তো আমরা দেখো তোমাদেরকে সিলেবাসটা শুরুতেই দেখিয়ে নিই। এই সিলেবাসটা সবাই জানো, সিলেবাস সম্পর্কে সবারই মোটামুটি ধারণা রয়েছে। তোমাদের সিলেবাসটা সম্পর্কে সবারই ধারণা রয়েছে। তোমাদের 4টা ভাগে বিভক্ত, তোমাদের 4টা অংশ থেকে প্রশ্ন আসবে, 4টা টপিক থেকে। কি কি? একটা হচ্ছে নির্বাচিত কবিতা, একটা হচ্ছে নির্বাচিত গল্প, এবং একটা হচ্ছে নির্বাচিত প্রবন্ধ, একটা হচ্ছে নির্বাচিত প্রবন্ধ, এবং আরেকটা হচ্ছে ভাষা শিক্ষা। এই টোটাল 4টা সাবজেক্টের উপরে তোমাদের হচ্ছে পরীক্ষাটা হবে। টোটাল 4টা বিষয় বা 4টা তোমার টার্ম থেকে তোমাদের পরীক্ষাটা হবে। তো নির্বাচিত কবিতা এটা একটা পার্ট, নির্বাচিত গল্প এটা একটা পার্ট, নির্বাচিত প্রবন্ধ এটা একটা পার্ট, এবং ভাষা শিক্ষা এটা আরেকটা পার্ট। সো আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে আমরা ভাষা শিক্ষা চ্যাপ্টার থেকে প্রশ্ন করব, এবং খুঁটিনাটি গল্প কবিতা উপন্যাসের যে বিষয়গুলো আছে এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই দ্রুত ঝটপট সরাসরি আজকে একটু কষ্ট করে নোট করো, সবাই রেডি হয়ে নোট করো। আমি আজকে বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে বাংলা ব্যাকরণে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো তোমাদের মাস্ট বি পড়া উচিত। সো তোমরা সবাই কষ্ট করে একটু সবাই রেডি লিখে কমেন্ট করো। যাদের কাছে খাতা কলম আছে সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো তোমরা রেডি কিনা। রেডি থাকলে আমি হচ্ছে লেখা স্টার্ট করব এবং বলা স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো যে স্যার আমরা রেডি, তাহলে হচ্ছে আমার বলতে বা লিখতে সুবিধা হবে। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে, তারাগঞ্জ থেকে কাজী রেবেকা, ধন্যবাদ। স্যার এখন থেকে নাকি কোনো বোর্ড প্রশ্ন রিপিট হবে না, এটা কি সত্য? প্লিজ স্যার একটু জানাবেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা কথা। বোর্ড প্রশ্ন রিপিট হয়, কিন্তু তুলনামূলকভাবে আগের মতো হচ্ছে না। ধরো আগে ছিল 100% ছিল, বা 99% বা 90%, কিন্তু এখন দেখা যাচ্ছে 70% বা 80% প্রশ্ন রিপিট করে। মাঝে মাঝে 2-1টা সাবজেক্ট মিস করে, আবার ম্যাক্সিমাম সাবজেক্টই হচ্ছে রিপিট করতেছে, তবে তুলনামূলক কম। তবে এই জন্য তোমাদের পড়াশোনা করা জরুরি, এবং অধ্যায় ভিত্তিক সাজেশনের যে প্রশ্নগুলো আছে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক, যেভাবে আসুক তোমরা উত্তর করতে পারবা। বুঝতে পারছো? এটা তোমার উত্তর আমি দিয়ে দিছি।
সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে রেডি লিখে কমেন্ট করো। শ্রাবণী, ইয়াসমিন, ইয়াশা ধন্যবাদ, মায়াবী রাজকোনা রেডি। তো সবাই প্রহেলিকা রেডি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম তোমরা রেডি। তাহলে একটু খেয়াল করো সবাই, আমাদের এখানে দেখো চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ। এই প্রশ্নটা 100% আমরা 99% 2বার 3বার দিয়েছি। তোমরা যারা যারা আমাদের সাজেশন নিয়েছো তারা এই প্রশ্নটা দাগাও। চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ। চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ। সবাই প্রশ্নটা একটু দাগাও, সবাই কষ্ট করে একটু দাগাও প্রশ্নটা। তোমাদের প্রশ্ন দাগানো হইলে তোমরা হচ্ছে ডান দিকে কমেন্ট করবা, তোমরা সবাই হচ্ছে একটু ডান দিকে কমেন্ট করবা, ঠিক আছে? কষ্ট করে একটু লিখবা কি ডান, কষ্ট করে একটু লিখবা ডান। ডান লিখে তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা যে স্যার আমাদের ডান লেখা হয়েছে বা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। তোমাদের ঝাপসা দেখালে, বোর্ড যদি পরিষ্কার না থাকে, ঝাপসা দেখায়, তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি একটু তোমাদেরকে জুম করে দেখাবো, ঠিক আছে? তাহলে চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ। এরপরে দেখো আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। সবাই হচ্ছে এই প্রশ্নটা থেকে একটু খেয়াল করো। 100 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা একটু খেয়াল করো সবাই। গরু চণ্ডালী দোষ কাকে বলে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। গরু চণ্ডালী দোষ, গরু চণ্ডালী দোষ কাকে বলে? আমরা যখন বাংলা ভাষায় কথা বলি এক এক সময় এক এক ভাষা ব্যবহার করি। কখনো কথা বলার সময় আমরা বাংলা ব্যবহার করি, কখনো শুদ্ধ বাংলা, কখনো খাঁটি বাংলা, কখনো মিশ্রিত, কখনো ইংরেজি, কখনো আরবি। এই শব্দগুলোর সমন্বয়ে কিন্তু কথা বলি, বুঝতে পারছো? তো গরু চণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত রীতির মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলা হয়। সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, সাধু রীতি এবং চলিত রীতির যে মিশ্রণ, সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলা হয়। কি বলা হয়? সাধু ভাষা এবং চলিত ভাষা, এই দুইটা ভাষার মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলা হয়। আমি তোমাদেরকে পড়াইতেছি, আমি তোমাদেরকে বা আমি তাহাদেরকে, আমি ছাত্রদেরকে পড়াইতেছি। এই যে কথাটা বললাম, আমি যদি বলি আমি ছাত্রদের পড়াচ্ছি, পড়াইতেছি আর পড়াচ্ছি, এই দুইটা কথা দুই রকম, বুঝতে পারছো? তো আমরা গরু চণ্ডালী দোষ বলতে বুঝলাম যে সাধু এবং চলিত রীতির দুইটা ভাষার একসাথে মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলে। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। সবাই ডান লিখে কমেন্ট করো, লেখা হয়ে গেলে খাতার এক পাশে সবাই লিখো, খাতার এক পাশে লিখো, লিখে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো সবাই। স্যার খ গ প্রশ্নগুলো বুঝিয়ে দেন। হ্যাঁ, আমরা খ এবং গ এর প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট বোঝাবো। খ এবং গ এর প্রশ্নগুলো আজকে পার্ট বাই পার্ট বোঝাবো। আজকে আমার সাথে থাকতে হবে। আজকে মিনিমাম এখন বাজে 9:44, এখন বাজে 9:44। আজকে আমি অনেকক্ষণ সময় তোমাদেরকে ক্লাস করাবো, মিনিমাম আজকে 1 ঘন্টার উপরে ক্লাস করাবো। তোমরা সবাই আমার সাথে থাকবা, আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেকটা উপকার পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু সবাই কি পারি না আমরা একটু হেল্প করি? আমাদের এই পেজে যারা এখন পর্যন্ত ক্লাসে যুক্ত হয়েছো প্রায় অনেক স্টুডেন্ট, তোমরা সবাই একটা করে লাভ রিঅ্যাকশন ইউজ করো। সবাই ক্লাসে যারা যারা 440 জন ভাই বোন আছো, এখানে 440 জন ভাই বোন আছো, তোমরা সবাই একটু কষ্ট করে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো। এই লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো। যারা আমাদের ভেরিফাইড পেজে ক্লাস করতেছো তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা এখানে প্রায় 400 উপরে ভাই বোন, 400 উপরে ভাই বোন, তোমরা সবাই হচ্ছে লাইভ একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো, সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো, সবাই হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো, সবাই একটু কষ্ট করে লাভ রিঅ্যাকশন ইউজ করো, দ্রুত দ্রুত, যাতে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন ক্লাসটা দেখতে পারে।
বুঝতে পারছো? সবাই যেন ক্লাসটা দেখতে পারে। আমরা সবাই একটু চেষ্টা করি লাভ রিলেশন ইউজ করার জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভাই বোন যুক্ত হয়েছে, প্রায় 472 জন, 500 স্টুডেন্ট আমাদের কাছে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই আমরা চেষ্টা করবো একটু লাভ রিলেশন ইউজ করার জন্য। ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে যাচ্ছি। আবার দেখো আরেকটা প্রশ্ন, বাংলা একাডেমি 102 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, বাংলা একাডেমি 1955 সালের 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 3রা ডিসেম্বর বাংলা একাডেমি 1955 সালের 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর দেখো আমরা আরেকটি প্রশ্ন, তোমাদের ট্রান্সলেশন একটা চ্যাপ্টার আছে, অনুবাদের একটা চ্যাপ্টার আছে, ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলাকরণ, এটাকে বলা হয় অনুবাদ। এখন প্রশ্ন হচ্ছে অনুবাদ কত প্রকার এবং কি কি? প্রশ্ন আসতে পারে তোমাদের, অনুবাদ কত প্রকার ও কি কি? অনুবাদ হচ্ছে 2 প্রকার, অনুবাদ হচ্ছে 2 প্রকার, আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। সবাই মুখস্থ করো, ক্লাসে আজকে পড়া শিখে বের হবা, আজকের পড়া আজকের ক্লাসেই শেষ হবে ইনশাআল্লাহ। সবাই মুখস্থ করো, আক্ষরিক অর্থে অনুবাদ, আক্ষরিক অনুবাদ এবং আরেকটা হচ্ছে ভাবানুবাদ। অনুবাদ হচ্ছে 2 প্রকার। অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে 2 প্রকার। অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে 2 প্রকার। সবাই হচ্ছে কষ্ট করে দ্রুত মুখস্থ করো, সবাই কষ্ট করে মুখস্থ করো। অনুবাদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। এই 2 প্রকার অনুবাদ রয়েছে। এরপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, 108 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারাংশ কি? সারাংশ, উত্তর, কোন লেখার মূল কথাটি হচ্ছে বা মূল উপস্থাপনাটাই হচ্ছে সারাংশ। সারাংশ হচ্ছে একটা যে কোনো গল্প, কবিতা, উপন্যাসের মূল যে থিমটা আছে এইটার উপস্থাপনা বা এটা উল্লেখ করা বা এটা হাইলাইটস করা বিষয়টা হচ্ছে সারাংশ। তাহলে সারাংশ কি? কোনো লেখার মূল কথাটি উপস্থাপনা করার নামই হচ্ছে সারাংশ। কোনো একটা মূল উপন্যাস বা একটা গল্প, কবিতার মূল যে কথাটা বা মূল যে অংশটি সেটা উপস্থাপনা করার নামই হচ্ছে সারাংশ। তাহলে এই প্রশ্নটাও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও আসতে পারে। বুঝতে পারছো? আমরা তাহলে এই 2টা প্রশ্ন দেখে নিলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা আরেকটি অংশ দেখে নেই, আরেকটা প্রশ্ন দেখে নেই, 98 নম্বর প্রশ্ন। এখান থেকে আরো একটা প্রশ্ন আমরা দাগাতে পারি, যে প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পত্রে কয়টি অংশ থাকে? ব্যক্তিগত পত্র অথবা চিঠির অংশ কয়টি? চিঠির অংশ হচ্ছে মূলত 6টি। চিঠির মূলত অংশ হচ্ছে কয়টি? 6টি। ব্যক্তিগত পত্রে প্রশ্নটা আসতে পারে যে চিঠির মূল অংশ বা চিঠির অংশ কয়টি? চিঠির অংশ হচ্ছে 6টি। প্রশ্ন আসতে পারে ব্যক্তিগত পত্রে মূল অংশ কতগুলা? ব্যক্তিগত পত্রে চিঠির কয়টি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে 6টি অংশ থাকে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সবাই লিখছো কিনা একটু কষ্ট করে জানাও। সবাই লেখা হয়ে গেলে আমাকে ডান লিখে কমেন্ট করো, সবাই লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করো সবাই। সবাই আচ্ছা, মোহাম্মদ সজীব রানা লিখেছে, স্যার আমাদের বইটা নিয়েছি সেখানে 95টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে নতুন বাংলা ব্যাকরণ থেকে দিয়েছি। এই প্রশ্নগুলো আমাদের বইতে নাই, কিন্তু এটা মডেল টেস্টে দেয়া আছে। সো তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবা। এখানে 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই 3টা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। বাকি প্রশ্নগুলো তোমাদের পড়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের সমাধান। যারা সলিউশন নিচ্ছ এই সলিউশনে এটা দেয়া আছে, সলিউশন পিডিএফে দেয়া আছে, এটা বইয়ে দেয়া নাই। এই 3টা প্রশ্ন বাড়তি, এই জন্য তোমাদেরকে আমি পড়াইলাম। বুঝতে পারছো? সবাই এই 3টা এমসিকিউ খ বিভাগে আসবে। এই খ বিভাগের জন্য এই 3টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমি তোমাদেরকে পড়াইছি। বুঝতে পারছো? তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো।
আচ্ছা কৃষ্ণ, যারা বলেছো এই বইটা আমাদের সাজেশনে নাই, এই যে 3টা প্রশ্ন তোমরা এখন লিখে রাখো। আর এই 3টা প্রশ্ন যারা আমাদের বই নিয়েছো তারা তো অবশ্যই এখন সমাধান নিবা। সমাধানে এই প্রশ্নগুলা দেয়া আছে উত্তর সহকারে, বুঝতে পারছো? সমাধানে এই প্রশ্নগুলা দেয়া আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। আমরা আজকের যে টপিক, আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ থেকে তোমাদের 20 থেকে 25 মার্ক পরীক্ষায় কমন আসবে। 20 থেকে 25 মার্ক হুবহু কমন আসবে। 20 থেকে 25 মার্ক হুবহু কমন আসবে। এই 20 থেকে 25 মার্কের আজকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিব, পাশাপাশি এইগুলো আমি আজকে সমাধান নিয়ে আলোচনা করব। সবাই রেডি কিনা একটু জানাও। সবাই রেডি লিখে কমেন্ট করো। সবাই রেডি লিখে কমেন্ট করো। সবাই রেডি লিখে কমেন্ট করো। তাহলে হচ্ছে আমি বাংলা ব্যাকরণটা শুরু করব। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে দাগিয়ে দিব। যারা আমাদের বই নিয়েছো, যারা সাজেশন পিডিএফ নিচ্ছ, তারা সবাই এখান থেকে দাগায়া এই প্রশ্নগুলো পড়বা এবং আজকে এই প্রশ্নগুলোর সমাধান সহকারে আলোচনা করব। আজকে আমি যতগুলো প্রশ্ন আলোচনা করতে পারবো সেগুলো থাকবে, এরপরে বাকিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো সবাই একটু রেডি লিখে কমেন্ট করো। সবাই রেডি লিখে কমেন্ট করো। জুমা ইসলাম রেডি, তারপরে ইলিয়াস ইসলাম রেডি। সবাই রেডি লিখে কমেন্ট করো। আজকে বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 25 মার্ক তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ। সেলিনা রেডি, তারপরে সাদিয়া ইসলাম রেডি, নুসরাত রেডি। তোমরা সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে রেডি লিখে কমেন্ট করো। আচ্ছা হুমায়রা স্যার, আগের 3টা একটু দেন, কোশ্চেনের সস নিব। তুমি ক্লাসটার পরে, লাইভটা শেষ হওয়ার পরে তুমি এটা লাইভটা দেখে নিবা, দেখে দেখে লিখে নিবা খাতার মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা সবাই লিখেছো রেডি, তাহলে সবাই ফোকাস করো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সবাই হচ্ছে আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সবাই হচ্ছে ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সবাই ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সবাই ক্লাসের দিকে একদম টোটালি আমার দিকে ফোকাস করো। সবাই এদিকে ফোকাস করো। সবাই মনোযোগটা এদিকে দেওয়ার চেষ্টা করো। সবাই খেয়াল করো, এদিকে খেয়াল করো। 1 নাম্বার যে প্রশ্নটা আছে, বাংলা একাডেমির প্রবর্তিত অর্ধতৎসম শব্দে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রবর্তিত অর্ধতৎসম শব্দে বাংলা বানানের যে নিয়ম আছে, নিয়ম সমূহ কি কি? এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সাধু, 2 নম্বর প্রশ্ন। সাধু ও চলিত রীতি, সাধু রীতি এবং চলিত রীতি এর যে পার্থক্য উদাহরণ সহ লিখো। সাধু রীতি এবং চলিত রীতির পার্থক্য, এই প্রশ্নটা 100% আসবে। এই প্রশ্নটা 100%। সাধু রীতি এবং চলিত রীতি, সাধু ভাষা এবং চলিত ভাষা এর মধ্যে পার্থক্য, এটা 100% কমন এবং গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আশাটা সবকিছু হচ্ছে আল্লাহর পাকের উপর নির্ভর করে, কিন্তু আমার দৃষ্টিতে এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা সবাই কষ্ট করে লিখে রাখো। এরপরে দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার দিকে খেয়াল করো সবাই। 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, প্রমিত বাংলা বানানের 10টি নিয়ম, 4টি নিয়ম। প্রশ্নটা 2 ভাবে আসতে পারে, 10টা নিয়ম আসতে পারে, 4টা নিয়মে আসতে পারে। তুমি যদি 4টা না 10টা নিয়ম শিখো, তাহলে 4টা নিয়ম অবশ্যই পারবা। তাহলে তোমাকে শিখতে হবে প্রমিত বাংলা বানানের 10টি নিয়ম। এই প্রশ্নটা আসতে পারে কোথায় জানো? সবাই আছে একটু খেয়াল করো। যদি বলে প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লেখো, 4টি বললে ক বিভাগে, যদি বলে 10টি তাহলে গ বিভাগে। মনে রাখবা, যদি বলে 10টা তাহলে এই প্রশ্নটা আসবে গ বিভাগে, তাহলে 100% 10টা গ বিভাগে। আর যদি এই প্রশ্ন 60টার কথা কয়, তার মানে এই প্রশ্নটা আসবে খ বিভাগে। এই প্রশ্নটা আসবে কি? খ বিভাগে আসবে, বুঝতে পারছো? তার মানে গ বিভাগে আসবে যখন 10টা
আর খ বিভাগে আসবে যখন 4টা, তাহলে আমাকে কি করতে হবে, এই প্রশ্নটা কিন্তু খয়ও আসতে পারে গয়ও আসতে পারে, অর্থাৎ এই প্রশ্ন 4 নম্বর প্রশ্ন খ এবং গ দুইটাতেই আসতে পারে। এই জন্য যে কাজটা করতে হবে, আমাকে বুদ্ধি করে 10টা শিখতে হবে। কয়টা? 10টা। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? 4 নম্বর প্রশ্নটা তোমরা ক্লিয়ার কিনা, কিভাবে পড়বা, এবং 4 নম্বর প্রশ্নটা তোমাকে কিভাবে পড়তে হবে, মানে 10টা নিয়ম পড়তে হবে। 10টা পড়লে খ বিভাগে আসলে 4টা তুমি লিখতে পারবা, গ বিভাগে আসলে 10টা লিখতে পারবা। তার মানে এই প্রশ্নটা তোমাকে 10টা লাইন বা 10টা নিয়ম অবশ্যই শিখতে হবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে কষ্ট করে ক্লিয়ার লিখে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত, যেহেতু আজকে অনেকগুলো আমাদেরকে পড়াইতে হবে, অনেকগুলো পড়া আছে। সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত। আমি এগুলো আবার সমাধান সহ আলোচনা করব, সমাধান সহ আলোচনা করবো। সবাই দ্রুত লিখো। তোমরা একজন আরেকজন বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই করতে পারে এবং দেখতে পারে। ক্লিয়ার নাকি? বিষয়টা ক্লিয়ার নাকি? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। স্যার কোন কোন সালগুলো পড়বো? সালের প্রশ্ন আমি পড়াচ্ছি না, এখন হচ্ছে তোমাকে বেসিক পড়াচ্ছি। সালের প্রশ্ন পড়ে, বুঝতে পারছো? আগে এখন ক্লাস করো মনোযোগ দিয়ে। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্নে সবাই আছে, একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো, সবাই বোর্ডের দিকে ফোকাস করো। 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ইকার এবং ইকার এর ব্যবহার 5টি করে নিয়ম লিখো। হ্রস্বইকার এবং হচ্ছে দীর্ঘইকার, হ্রস্বইকার এবং দীর্ঘইকার এই দুইটা, এই ইকার এর ব্যবহার আমরা হ্রস্বইকার কোন সময় ব্যবহার করি, দীর্ঘিকার কোন সময় ব্যবহার করি, বাঙালি আর বাঙালি, বাংলা বাংলাদেশি, বাংলাদেশি বাঙালি। দেখো আমরা এই হ্রস্বইকার, যখন এটাকে বলা হয় ঋষিকার, এটাকে কি বলা হয়? ঋষিকার। যখন আমরা এইটা ব্যবহার করি এটাকে বলা হয় দীর্ঘিকার, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি? দীর্ঘিকার। এই দীর্ঘিকারটা কখন ব্যবহার করব এবং ঋষিকারটা কখন ব্যবহার করব? এই ইকার এবং দীর্ঘইকার এই দুই কারের মধ্যে পার্থক্য আসতে পারে, দুই কারের ব্যবহার আসতে পারে, এই দুই কার মধ্যে যে কোনো একটা আসতে পারে, অর্থাৎ ইকারও আসতে পারে এবং দীর্ঘইকারও আসতে পারে। ইকারও আসতে পারে তোমার পরীক্ষায়, অথবা দীর্ঘইকারও আসতে পারে। তো যদি ইকার আসে তাহলে ইকার লিখবা, যদি দীর্ঘইকার আসে তাহলে দীর্ঘইকার লিখবা, যদি দুইটাই আসে তাহলে দুইটাই লিখতে হবে। এখন আমাকে অবশ্যই বুদ্ধি করে ইকারও শিখতে হবে এবং দীর্ঘইকারের ব্যবহার শিখতে হবে। যদি যদি পার্থক্য আসে, তোমার ইকারের পার্থক্য এবং দীর্ঘইকারে যদি পার্থক্য আসে তাহলে তো আরো কাম সারছে। তাহলে আমি কি করব? ধরো আমি এই পাশে হ্রস্বইকার হ্রস্বইকার, এই পাশে দীর্ঘইকার, তাহলে আমি হচ্ছে এই পাশে 5টা ব্যবহার লিখবো, যে বৈশিষ্ট্য শিখছি। এই পাশে 5টা, এই পাশে 5টা, বামে 5টা, ডানে 5টা, এই ব্যবহার পার্থক্য লিখলে আমার হয়ে যাবে। তাহলে দেখো প্রশ্ন মজা আছে, যদি তুমি একটা ভালো করে শিখতে পারো তাহলে হচ্ছে তোমার সবগুলাই তুমি লিখতে পারো অটোমেটিকলি। তাহলে আমাদের এই 8 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 8 নম্বর প্রশ্নটা আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাই উদাহরণ সহ ইকার এবং দীর্ঘইকারের ব্যবহার অবশ্যই অবশ্যই শিখতে হবে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, ক্লিয়ার কিনা সবাই? স্যার পিডিএফ পাবো কবে? পিডিএফ তো এখন থেকেই দিচ্ছি। যারা আমাদের বই নিচ্ছ তারা সমাধান সহ পাবে, যারা বই নিচ্ছ না তারা সমাধান পাবে না। দ্রুত মেসেজ করো, দ্রুত হোয়াটসঅ্যাপে নক করো। স্যার হোয়াটসঅ্যাপে নক করলে রিপ্লাই দেয় না, হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই রিপ্লাই দিবে। তোমরা হচ্ছে আমাদের নাম্বার 01902147108, যারা আমাদের যে সাজেশনটা প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ 01902147108 অথবা 01902147116, 147 116 অথবা 147 108, 01902 147 108, এই দুইটা নাম্বারে কল করো। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সবার বিষয়টা তাহলে ক্লিয়ার, সবার বিষয়টা ক্লিয়ার, গুড। তাহলে দেখো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ পত্র এবং দরখাস্ত এবং মানপত্র। তোমাদের পত্র আসবে, তোমাদের পত্র আসবে, দরখাস্ত আসবে এবং মানপত্র আসবে। মানপত্র এই তিনটা থেকে যে কোনো দুইটা আসবে, এই তিনটা থেকে যে কোনো দুইটা আসবে খ বিভাগে অথবা গ বিভাগে। ম্যাক্সিমাম প্রশ্নই গ বিভাগে আসবে, ম্যাক্সিমাম প্রশ্নই আসবে গ বিভাগে। এই পত্র, দরখাস্ত এবং মানপত্র তিনটা থেকে যে কোনো একটা দুইটা আসবে। মানপত্রও আসতে পারে, দরখাস্তও আসতে পারে, পত্রও আসতে পারে। ইজ ইট ক্লিয়ার? সবাই আছে? ক্লিয়ার লিখে কমেন্ট করো। পত্র, দরখাস্ত অথবা মানপত্র। পত্র কি জিনিস, দরখাস্ত কি জিনিস, মানপত্র কি জিনিস, এই তিনটা জিনিস তোমাদের বুঝতে হবে। আমি পত্র তোমাদেরকে পড়াবো, মানপত্র পড়াবো, দরখাস্ত পড়াবো। এই তিনটা জিনিস তোমাদেরকে সুন্দরভাবে আমি সমাধান সহকারে বোঝাবো। তোমরা সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো এই বিষয়টা ক্লিয়ার কিনা। কি কি আসবে? পত্র, দরখাস্ত, মানপত্র, যে কোনো দুইটা আসতে পারে, হয় পত্র অথবা দরখাস্ত অথবা পত্র অথবা মানপত্র। বুঝতে পারছো? তাহলে সবাই এদিকে একটু খেয়াল করো, সবাই হচ্ছে এদিকে একটু ফোকাস করো, সবাই হচ্ছে এদিকে একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো, সবাই হচ্ছে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, সবাই আমার দিকে খেয়াল করো। দেখো, শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন। শিক্ষা সফরে যাওয়া, শিক্ষা সফরে যাওয়া হচ্ছে প্রিন্সিপালের নিকট, অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। প্রধান শিক্ষকের কাছে আবেদন, এটার নাম হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার দরখাস্ত। এই দরখাস্তটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা লেখার নিয়ম তোমাদেরকে আমি শিখাবো কিছুক্ষণ পরে এবং নেক্সট ক্লাসে। এই সমাধানগুলো তোমরা যদি রেগুলার পড়ো এবং আমার সাথে আয়ত্ত করো, তোমাদের গ্রামার থেকে কোনো মার্ক মিস যাবে না ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখো আমরা এখান থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেই। দেখো, সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে তোমার পরামর্শ সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন। এটাকে বলা হয় প্রতিবেদন বা রিপোর্ট। প্রতিবেদন বা রিপোর্ট, বুঝতে পারছো? এরপরে দেখো এখানে আরেকটা আছে, যানজট নিরসনে রোধের উপায় নির্দেশে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন। এটাও একটা প্রতিবেদন। এরপর দেখো আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি, পত্র, চিঠি, চিঠি, একটা চিঠি, মামুর বেটা একটা চিঠি দিব, একটাই আসবে, একটা চিঠি দিব, অনলি ওয়ান লেটার ফর ইউর এক্সাম। একটা লেটার দিব ইনশাআল্লাহ, অবশ্যই ডেফিনেটলি এই লেটারটা আসবে। সবাই কি রেডি কিনা এবং সবাইকে দিব কিনা জানাও। একটা লেটার, অনলি ওয়ান লেটার, অনলি ওয়ান লেটার। আচ্ছা, একজন লিখেছ আয়েশা ইবান স্যার উত্তরপত্র দেওয়ার ব্যাপারে 350 টাকা চাচ্ছে, এটা নিয়ে কিছু বলেন স্যার, বই কিনেছি তাও চাচ্ছে। আমি বিষয়টা ক্লিয়ার করে দেই। দেখো, এই বইটার দাম হচ্ছে 350 টাকা, কুরিয়ার 400। এটা অনলি সাজেশন, ক বিভাগের সাজেশন রয়েছে এবং এটাতে 3টা গ্রুপ, বিএ, বিএসএস, বিবিএস, 3টা গ্রুপের সাজেশন রয়েছে। আমরা শুধুমাত্র সাজেশনই বিক্রি করতাম 350 টাকা, 250 টাকা, 200 টাকা। এই সাজেশনটা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে কুরিয়ার 400 বিক্রি করি। আমরা এর আগে কখনো সমাধান বিক্রি করি নাই। এই বছর আমরা পরীক্ষামূলকভাবে সমাধান রেডি করেছি। এই সমাধানগুলো প্রতি বিষয় হচ্ছে 50 টাকা উত্তর সহকারে। আমরা প্রতি বিষয় 50 টাকা। তো তুমি বাজার থেকে যখন বই কিনো, বাজার থেকে বই কিনলে মিনিমাম তোমার একটা বইয়ের দাম হচ্ছে 250 থেকে 300 টাকা। একটা বইয়ের দাম হচ্ছে 250 থেকে 300 টাকা। উত্তরের জন্য এক বই, সাজেশনের জন্য এক বই। তো আমরা যেহেতু এটা পিডিএফ কপি দিচ্ছি, এই জন্য আমরা 50 টাকা নিচ্ছি।
সাজেশনসটা 350 টাকা, আর যে বিষয়গুলো তোমার আছে উত্তর সহকারে এইগুলো মাত্র 50 টাকা নিতে পারবা, যার জন্য আমাদের এই 50 টাকা রাখতে হচ্ছে। আর যাদের সাথে আমাদের কথা ছিল যে যারা বই নিবা তাদেরকে আমরা ফ্রিতে সমাধান দিব, তারা শুধুমাত্র বইয়ের ছবিটা দেখাবা, বইয়ের ছবি দেখাইলে আমরা ফ্রিতে সমাধান দিয়ে দিব। যাদের সাথে এই অফারে বা এই কথায় বইটা বিক্রি করা হয়েছে, যদি না দেয় তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা, আমি অবশ্যই এটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা দেখো একটা চিঠি দিচ্ছি। 16 নম্বর প্রশ্নটা, তোমার কলেজের স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারি নববর্ষ উদযাপন, প্রবাসী বন্ধুর নিকট বর্ণনা দিয়ে একটা পত্র। তোমার কলেজে 21শে ফেব্রুয়ারি বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এইগুলা কিভাবে তুমি উদযাপন করেছো এটা জানিয়ে তোমার একজন প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখা। কি লেখা? পত্র। এটা কি দরখাস্ত হবে, মানপত্র হবে, আবেদন হবে, প্রতিবেদন হবে? কি সবাই বলো তো দেখি। এই 16 নম্বর প্রশ্নটা, তোমার কলেজের স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারি নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট পত্র লেখা। এটা কিন্তু দরখাস্ত নয়, আবেদনপত্র নয়, মানপত্র নয়, এটা অনলি পত্র, চিঠি লেখা, চিঠি। তার মানে দেখো স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, নববর্ষ, এই যে কোনো একটা মারি দিতে পারে। তাহলে একটা চিঠির নিয়ম শিখলে, একটা চিঠির নিয়ম শিখলে 3টা পারতেছো, 4টা পারতেছো। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, নববর্ষ, বাংলা নববর্ষ। তাহলে এই চিঠিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটা 1000% গুরুত্বপূর্ণ দিয়ে রাখতে পারো, 1000% গুরুত্বপূর্ণ দিয়ে রাখো। বুঝতে পারছো? এরপরে আমরা দেখো মানপত্র, একটা আসবে তোমাদের মানপত্র, অনলি ওয়ান মানপত্র। এই একটা মানপত্র তোমাদেরকে মাস্ট বি পড়তেই হবে, পড়তে হবে। তোমার কলেজে বরেণ্য ব্যক্তি বা একজন মুক্তিযোদ্ধার আগমন, একজন বরেণ্য ব্যক্তি, একজন মুক্তিযোদ্ধা, একজন জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তির আগমন উপলক্ষে মানপত্র লেখো। মান তার মানে তাকে সম্মান জানিয়ে একটা মানপত্র লিখতে হবে তোমাকে, তাকে সম্মান জানিয়ে তাকে মানপত্র লিখতে হবে। এই মানপত্র অনলি ওয়ান মানপত্র শিখলেই দ্যাটস এনাফ। মাত্র একটা মানপত্র শিখবা তাহলে এনাফ। সেটা হচ্ছে একজন বরেণ্য ব্যক্তি, তাকে সম্মান জানিয়ে, হোক সেটা মুক্তিযোদ্ধা, হোক সেটা তোমার হচ্ছে জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, ডাক্তার বা হচ্ছে অফিসার অথবা শিক্ষা অফিসার, জেলা অফিসার, কৃষি কর্মকর্তা, শিক্ষাকর্ম, যে কেউ আসুক, এই একটা মানপত্র শিখলেই তোমাদের এনাফ। তাহলে এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু বাংলা ব্যাকরণের প্রশ্ন। এখন সর্বশেষ একটা বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো তোমরা পেয়েছো কিনা একটু কমেন্ট করে জানাও, ক্লিয়ার কিনা যে বাংলা ব্যাকরণের আমরা এই প্রশ্নগুলো মুখস্থ করব, এর বাইরে আর মুখস্থ করা লাগবে না। এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবা, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নাই, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নাই। সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই আছে একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো পড়লেই এনাফ, যেগুলো বলেছি এগুলো এনাফ। এইখানে একটা ঝামেলা রয়ে গেছে, সবাই কমেন্ট করে জানাও। স্যার আমি আপনাদের কাছে বই নিয়েছি কিন্তু আমাদের ফ্রিতে উত্তর দিচ্ছে না। ভাই তোমাকে যদি ফ্রিতে বলে থাকে যে উত্তর দিবে বই বিক্রি করার সময়, তাহলে তোমাকে অবশ্যই ফ্রিতে দিবে। দেখো তুমি বাজারে যখন সাজেশন করো, তোমাকে সাজেশনের সাথে কি উত্তর ফ্রি দেয়? বাজারে যখন লাইব্রেরিতে বই কিনো তখন কি সাজেশনের সাথে তোমাকে উত্তর ফ্রি দেয়? অবশ্যই দেয় না, অবশ্যই তোমাকে টাকা দিয়ে কিনতে হয়। একটা বই কিনলে মিনিমাম 250 টাকা 300 টাকা। তাহলে সেখানে আমি কি দোষ করলাম? 300 টাকা 250 টাকা দিয়ে একটা সমাধান বই কিনো, আর আমি মাত্র 50 টাকা দিয়ে তোমাকে দিচ্ছি। তাহলে আমাকে 50 টাকা দিতে তোমার সমস্যা কোথায়? আর তোমাকে যদি আমি বলেই থাকি
বা আমাদের প্রতিষ্ঠান বলে থাকে যে তোমাকে ফ্রিতে দিবে, মাস্ট বি ফ্রিতে দিবে, এই কথা যদি প্রমাণ থাকে স্ক্রিনশট অবশ্যই দিবা, অবশ্যই তোমাকে ফ্রিতে দিবে, ঠিক আছে? এই বিষয়ে আর কোনো তর্ক করতে যাচ্ছি না। তাহলে ক্লিয়ার, তাহলে বিষয়টা ক্লিয়ার, ওকে। তাহলে এবার একটা বিষয় নিয়ে একটু কনফিউশন, আবার দেখো একটু সবাই খেয়াল করো। এবার যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ অনুবাদ। এই অনুবাদ তোমার কমন আসবে না। এর আগের বছর, ধরো এর আগের বছর এই সরকার পরিবর্তন হওয়ার পরে এই ট্রান্সলেশন বিগত সাল থেকে দিচ্ছে না, তারা বানিয়ে দিচ্ছে, বানিয়ে। সো আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দিয়েছি। এ গার্ডেন সোর্স অফ বিউটি, ইট ইজ নোন টু অল দ্যাট প্রেজেন্টস, আই এম স্পিকিং অ্যাবাউট পলিটিক্স, তারপর নলেজ ইজ বাস্টার দেন ওশান, ট্রুথফুলনেস ইজ গ্রেটেস্ট virtue, literacy is the great problem, illiteracy is great problem, no person can be happy without friends, youth is the best time. এই যে দেখো ছাত্র জীবনের দায়িত্ব, যৌবনকাল, তারপর হচ্ছে কোনো মানুষ একা একা বাস করতে পারে না, অজ্ঞতা অন্ধকারতা হচ্ছে বড় সমস্যা। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা ট্রান্সলেশন দিয়েছি, এই ট্রান্সলেশনগুলা যদি আসে সেটা হচ্ছে কাকতালীয়, যদি আসে কাকতালীয়ভাবে আসতে পারে, বাট এটা হুবহু কখনো আসবে না। এই জন্য যারা দুর্বল স্টুডেন্ট, যারা একদম দুর্বল স্টুডেন্ট, তারা কখনোই এই ট্রান্সলেশন মুখস্থ করার পিছনে দৌড়বে না। যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা একদম চোখে মুখে কিছু দেখো না, যারা ভয় পাও, পড়াশোনাকে ভয় পাও, তারা কখনোই এই তোমরা গুরুত্বপূর্ণ অনুবাদগুলা করার দরকার নাই, কারণ এগুলো মুখস্থ করবা, কমন আসবে না। তাহলে এই বিষয়টা টোটালি বাদ দিবা সিলেবাস থেকে, এই বিষয়টা টোটালি বাদ। গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন এটা পড়ার দরকার নাই, কারণ এটা কমন আসবে না, যেখান থেকেই পড়ো কমন আসবে না। 100-200 পড়লে একটা কমন আসে, তার থেকে যদি পারো এই 15টা 16টা আমাদের বইয়ের সাজেশনে দেওয়া আছে, এগুলো পড়লেই কমন আসলেও আসতে পারে, নাও আসতে পারে। বাট এটা আমি সাজেস্ট করব এই প্রশ্নটা পিছনের সময় ব্যয় না করতে, এই প্রশ্নটা পড়ার দরকার নাই, এই প্রশ্নটা কি দরকার নাই, পড়ার দরকার নাই। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার লিখে কমেন্ট করো। প্রবলেম কি ভাইয়া? হুমায়রা কি লিখেছো? আই ডোন্ট নো, বুঝতে পারি নাই, আই বুঝিনো। আচ্ছা স্যার, পিডিএফ এর দামটা একটু কমিয়ে দিলে অনেক ভালো হতো। পিডিএফ এর দামটা হচ্ছে প্রতি বিষয় 50 টাকা। যদি তোমাদের টাকার সমস্যা থাকে তাহলে এটা আমাদেরকে বললে আমি অবশ্যই কম নিব, আমি বলে দিব আজকে। যদি একসাথে সবগুলো সাবজেক্ট নেও তাহলে অবশ্যই এটা আমি কম নিব, সমস্যা নেই। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা হচ্ছে ট্রান্সলেশনগুলো পড়বো না, ট্রান্সলেশনগুলো কি করবো না, পড়বো না, বুঝতে পারছো? উম্মে মরিয়ম ক্লিয়ার, মেহবিন মেহরুন ক্লিয়ার। স্যার আসতে বলেন, ওকে আস্তে আস্তে বলতেছি। ক্লিয়ার। নাজমা আক্তার ক্লিয়ার, ওকে ক্লিয়ার আছে, ক্লিয়ার। পিডিএফ এর দাম আগে 150 টাকা বলেছিল, পিডিএফ এর দাম 150 টাকা বললে অবশ্যই তুমি 150 টাকা নিতে পারবা, টেনশনে কিছু নাই। ওকে, না পড়লে পারবো না তো। আচ্ছা না পড়লে দেখো, আমি তোমাদের কি খারাপ চাই? আমি কি তোমাদের খারাপ চাইবো? তুমি যদি পড়তে পারো তুমি পড়ো, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট, বাংলা সিলেবাস দেখছো, বইটা খুলে দেখছো, বাংলা সিলেবাসের বইয়ে কি আছে? কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে এবং ভাষা শিক্ষাও আছে। এই এত বিষয় পড়া মাথায় থাকবে না সিলেবাস, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু কান্নাকাটি করবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করতেছে, তো বেসিক থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন, অধ্যায় ভিত্তিক প্রশ্ন পড়ার চেষ্টা করো। অহেতুক পড়ে লাভ নাই, যেগুলো পড়লে কাজে আসবে সেগুলো পড়ো, বুঝতে পারছো? ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব গ্রামারের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাকে কেউ কি বলতে পারবা, এই যে ব্যাকরণের সবগুলা বুঝাইলাম, যদি কেউ আমাদের বইটা বা সাজেশনটা পড়ে দেখো, তাহলে বলতে পারবা
তোমাদের আরো একটা ব্যাকরণের অংশ আছে, আরেকটা প্রশ্ন আসে, এটা কে কে বলতে পারবা? যে বলতে পারবা তারে আমি একটা বই গিফট করব। যে ফার্স্ট কমেন্ট করতে পারবা তারে একটা বই গিফট করব, আমি কমেন্ট দেখব। তোমাদের ব্যাকরণ থেকে আরো একটা প্রশ্ন আসে, কে কে বলতে পারবা বলো তো দেখি? ব্যাকরণ থেকে আরো একটা প্রশ্ন আসে, এমন কে বলতে পারবা তাকে আমি বই গিফট করব, তাকে আমি একটা বই গিফট করব। কে কে বলতে পারবা বলো দেখি, কমেন্ট করো। যে ব্যাকরণ থেকে আরো একটি প্রশ্ন আসে, যারা সিলেবাস পড়াশোনা করো তারা বলতে পারবা। গুড, অনামিকা রয়, গুড গুড। অনামিকা রয়, অনামিকা রয় সবার আগে বলেছে। অনামিকা রয়, তোমাকে একটা আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা বই তোমাকে গিফট। অনামিকা রয়, অনামিকা রয়, এটা হচ্ছে বানান, বানান শুদ্ধ বানান, গুড। অনামিকার জন্য সবাই একটা হাততালি, জোরে সোরে হাততালি। অনামিকার জন্য সবাই একটা হাততালি দাও, সবাই জোরে জোরে সরাই। সবাই হচ্ছে একটা লাভ রিঅ্যাকশন ইউজ করো। অনামিকা সে আসলেই পড়াশোনা করছে, তার জন্য একটা ক্ল্যাপ, একটা হাততালি, গুড। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে বানান। অনামিকা, তোমাকে আমি স্ক্রিনশট দিয়ে রাখি। অনামিকা রয়কে আমাকে একটা বই দিতে হবে। অনামিকা রয়, তোমার আইডিটা আমি একটু স্ক্রিনশট নেই, পরে মনে থাকবে না। অনামিকা রয়, তুমি হচ্ছে আমার আইডিতে মেসেজ দিবা, তোমার বইটা আমি গিফট করব, ঠিক আছে? আমার যে পার্সোনাল আইডিটা আছে এই আইডিতে মেসেজ করবা। এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। অনামিকা রয়, আমার এই পার্সোনাল আইডিতে মেসেজ করবা। এইখানে মেসেজ করলে আমি তোমাকে একটা বই গিফট করব আমার এই আইডিতে, ঠিক আছে? এই আইডিতে মেসেজ করবা, এই আইডিতে মেসেজ করলে আমি তোমাকে একটা বই গিফট করব, ঠিক আছে? আচ্ছা, গুড। তাহলে আমরা দেখে নিব এবার হচ্ছে এই সুযোগে আমরা এখন লিখবো আমরা বানান। তো আমরা লিখবো শুদ্ধ বানান। দেখো, আমরা সরাসরি চলে যাবো শুদ্ধ বানানে। তোমাদের সমাধানের এই পার্টে শুদ্ধ বানানগুলো দেখব, শুদ্ধ বানানগুলা। সবাই খেয়াল করো, যাদের কাছে বই আছে বই দাগাও, যাদের কাছে আমাদের পিডিএফ আছে পিডিএফটা দাগাও। দেখো, যে শুদ্ধ বানানগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান। এই শুদ্ধ বানানগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। শুদ্ধ বানানগুলোর দিকে সবাই ফোকাস করো। অনামিকা রয়, অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, সবাই আছে একটু খেয়াল করো শুদ্ধ বানানগুলা। যে বানানগুলা থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন আসবে, 4 মার্ক। কত মার্ক আসবে? 4 মার্ক। এটা কিন্তু আবার গ বিভাগে আসবে না, এই প্রশ্ন কিন্তু আবার গ বিভাগে আসবে না, অনলি এটা আসবে খ বিভাগে আসবে। এই খ বিভাগে আসবে তোমাদের বানান শুদ্ধ। এই বানানগুলো আমরা তোমাদেরকে ক্লাসে শিখাবো এবং তোমরা এখান থেকে 4 মার্ক নিশ্চিত। এই 4 মার্ক নিশ্চিত। 4 মার্কের জন্য তোমরা সবাই 4টা করে লাভ স্টিকার ইউজ করো। এই 4 মার্কের জন্য সবাই 4টা করে লাভ স্টিকার, 4 মার্কের জন্য সবাই 4টা করে লাভ স্টিকার ইউজ করো দ্রুত। যারা যারা আমরা ক্লাস করতেছি সবাই 4 মার্কের জন্য 4টা করে লাভ স্টিকার, 4 মার্কের জন্য 4টা করে লাভ স্টিকার, সবাই 4টা করে লাভ স্টিকার ইউজ করো। 4টা লাভ স্টিকার কমেন্ট করো সবাই, 4টা লাভ স্টিকার। 4 মার্ক আজকে দিয়ে দিব এখান থেকে। যে গুরুত্বপূর্ণ বানানগুলো আছে এই গুরুত্বপূর্ণ বানানগুলো তোমাকে 4টা মার্ক কমন পাবে। অনলি 4টা লাভ স্টিকার ইউজ করো, অনলি 4টা লাভ স্টিকার ইউজ করো সবাই, 4টা লাভ স্টিকার। এই সাজেশনগুলো আমাদের কাছ থেকে 100 টাকা, 50 টাকা, 300 টাকা দিয়ে কিনে স্টুডেন্টরা, আর তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি আমি। সো তোমাদের অবশ্যই ক্লাসটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। সুফিয়ান, আপনার বই এগুলা কোথায়? আমাদের বইয়ে দেয়া আছে, তুমি খেয়াল করে দেখবা বানান কয়েকটা দিয়েছি, কিন্তু এইটা হচ্ছে আমাদের সমাধানের পিডিএফে দেয়া আছে। সমাধানের পিডিএফে এই বানানগুলো তোমাকে পড়তে হবে। আবার আরেকটা জিনিস মনে রাখবা, এই বানান কিন্তু আবার খ বিভাগেও আসে। এই বানান খ বিভাগেও একটা আসতে পারে, এই খ বিভাগে একটা বানান আসতে পারে।
খ এবং গ, খ এবং খ এই দুই জায়গাতে আসতে পারে, বুঝতে পারছো? ওকে, তাহলে সবাই এই দিকে একটু খেয়াল করো, আমরা শুদ্ধ বানানগুলোর দিকে একটু তাকাই। সবাই দেখো, খেয়াল করো, পূর্বাহ্ন এই বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রদ্ধাঞ্জলি, পূর্বাহ্ন, শ্রদ্ধাঞ্জলি। এবার দেখো আবিষ্কার, এই তিনটা বানান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আবিষ্কার, পূর্বাহ্ন, শ্রদ্ধাঞ্জলি, এদিকে অশুদ্ধ এদিকে শুদ্ধ বানান লেখা আছে, তোমরা লিখে নিবা। এরপরে দেখো এখান থেকে আরো প্রশ্ন, দেখো পিপিলিকা এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। পিপিলিকা, পিপিলিকা, একটা হচ্ছে ঋষিকার আর একটা হচ্ছে দীর্ঘিকার। এই পিপিলিকা বানানটা সবাই দাগাও। এরপরে দেখো আকর্ষণ, এরপরে হচ্ছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, কৃষিজীবী, এই বানানগুলা খুবই গুরুত্বপূর্ণ। আকর্ষণ আর এখানে হচ্ছে মধ্যাহ্ন, এখানে হচ্ছে দন্তান্ন, মধ্যাহ্ন এবং দন্তান্ন, আকর্ষণ, আকর্ষণ, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, ঋষিকার এবং দীর্ঘইকার। এরপর দেখো আরেকটা শিরচ্ছেদ এবং আরেকটা শিরচ্ছেদ, এই দুইটা বানান ভালো করে একটু খেয়াল করো। এরপর দেখো এখান থেকে পুষ্পাঞ্জলি, আরেকটা হচ্ছে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি দীঘিকার, পুষ্পাঞ্জলি ঋষিকার, পুষ্পাঞ্জলি দীঘিকার এবং পুষ্পাঞ্জলি ঋষিকার, এই দুইটা বানান খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো কৃষিজীবী, কৃষিজীবী, একটা হচ্ছে দীঘিকার একটা হচ্ছে ঋষিকার, একটা হচ্ছে ঋষিকার আর একটা হচ্ছে দীঘিকার। দেখো এই বি নিচে হচ্ছে ঋষিকার আর এই বি হচ্ছে দীঘিকার। এরপর দেখো আমরা এইদিকে চলে যাই, উপর দিকে উঠি, সাক্ষরতা, এটা হচ্ছে সাক্ষরতা, সাক্ষরতা বয়ের নিচে সাক্ষরতা আর এটা হচ্ছে অনলি সাক্ষরতা, এই বানানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো অধ্যয়ন আর এটা হচ্ছে অধ্যয়ন, অধ্যয়ন আর এটা হচ্ছে অধ্যয়ন। এরপর দেখো অধ্যাবসায়, এটা হচ্ছে অধ্যাবসায়, অধ্যবসায়, অধ্যবসায়, অর্ধ, এটা হচ্ছে আকার, এটা হচ্ছে জফলা, অর্ধ বসায়, অর্ধ বসায়, ঠিক আছে, অর্ধা বসায়, অর্ধ বসায়। এরপরে দেখো গীতাঞ্জলি, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি দীঘিকার, ঋষিকার, গীতাঞ্জলি, গীতাঞ্জলি দীঘিকার এবং ঋষিকার, এই বানানগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে, ইতিপূর্বে, ইতযুগ, ইতযুগ বিসর্গর পূর্বে, ইতিপূর্বে, ইতপূর্বে, ইতিপূর্বে, ইতপূর্বে, এই বানানটাও ইম্পর্টেন্ট। এরপর দেখো শুশ্রূষা, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। শুশ্রূষা, এই শুশ্রূষা বানানটা খুবই গুরুত্বপূর্ণ। অশ্রুজল, এই অশ্রুজল বানানটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো স্টেশন, একটা হচ্ছে স্টেশন আর একটা হচ্ছে স্টেশন, স্টেশনের মধ্যাহ্নস্ব এখানে দন্তাস্ব। এই হচ্ছে আমার টোটাল আজকের গুরুত্বপূর্ণ কিছু বানান। যারা যারা ক্লাসটা করছো এই 4 মার্ক বানান, এই বানানগুলো পড়লে এনাফ। সবাই হচ্ছে লাভ স্টিকার ইউজ করো, সবাই হচ্ছে লাভ স্টিকার ইউজ করো, যারা যারা পড়ছো সবাই লাভ স্টিকার ইউজ করো। এই গুরুত্বপূর্ণ বানানগুলো তোমাদের 100% পরীক্ষায় আসবে। এই 4 মার্ক তোমাদেরকে দিয়ে দিলাম। এই ক বিভাগে আসতে পারে, গ বিভাগে, সরি খ তেও আসতে পারে, খ তেও আসতে পারে, ক অথবা খ, ক অথবা খ, এই দুই জায়গায় এই বানানগুলো আসতে পারে। তো যারা যারা এই বানানগুলা দেখছো সবাই একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে লিখে রাখো। রেডি, 1 2 3। আমি আশা করি তোমাদের স্ক্রিনশট হয়ে গেছে। এই বানানগুলো থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ, এই বানানগুলো অবশ্যই কমন পাবে। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। যারা যারা আমাদের ক্লাস করেছো বা ক্লাস করতেছো, তোমাদের কি বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে? স্যার একটু সাইডে যান। ওকে, আই সাইড জায়গা, আমি সাইডে গেলাম, সাইডে চলে গেলাম। এবার স্ক্রিনশট নাও। যারা যারা পড়তেছো সবাই কি বোরিং লাগতেছে বা বিরক্ত লাগতেছে? পড়া কি ভালো লাগতেছে না, মজা লাগতেছে না? জানাও একটু কষ্ট করে।
ক্লাস কি আরো নিব, আরেকটা প্রশ্ন শিখাবো, আর 4টা মার্ক দিব তোমাদেরকে। স্যার পানি খান, ওকে আর একটু পানি খাই, গামতেছে শরীর, মোর শরীর গামতেছে। এই যে পানির বোতল নিলাম, এবার বিসমিল্লাহ বলে বসে একটু পানি খাই। হ্যাঁ একটু পানি খাই, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছি। ওকে, তাহলে দেখো, এরপর দেখো আমরা একজনের প্রশ্ন করেছ, একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছে স্যার এই প্রশ্নগুলা কি একটাতে 4 মার্ক? নো 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 নো, ভালো করে দেখো, আমার ছেলে এভাবে বলে, নো 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 নো, আমার ছেলে বলে এইভাবে। হ্যাঁ এটা থাকবে, মনে করে এভাবে থাকবে, বলবে যে নিচের বানানগুলা শুদ্ধ রূপ লেখো, নিচের বানানগুলো শুদ্ধ রূপ লেখো, শুদ্ধ রূপ লিখো, অথবা নিচের বানান শুদ্ধ রূপ কোনটি, এইভাবে আসবে। ধরো আসবে পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার, ক্ষমা দিবে, দিয়ে আসবে কৃষিজীবী, কৃষিজীবী, তারপরে আসবে তোমার শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। এরকমভাবে 3টা 4টা বানান থাকবে, এই 3টা 4টা বানান শুদ্ধ লিখলে 4 মার্ক, একটার জন্য 4 মার্ক না, অর্থাৎ 3টা বা 4টা থাকবে তোমার এভাবে একাধারে ক্ষমা দিয়ে 3টা 4টা থাকবে, এই 3টা 4টা বানান লিখলে 4 মার্ক। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, প্রতিশোধের আগুন স্যার আমার মেয়েও এভাবে নো নো বলে। আচ্ছা কোনো বুক টুক কিনি নাই, ওনার ক্লাস দেখে পরীক্ষা দিব ব্যাং, আমি এমন ভালো স্টুডেন্ট। আচ্ছা হুমায়রা, ওকে বই কেনার দরকার নাই, তুমি পিডিএফ গুলো পড়বা, সমাধান করবো, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে আরো 4 মার্ক যাচ্ছি, যে 4 মার্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে আইলাম মনুরা, বেবাক্তে দেহ, বেবাক্তে দেহ, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের খ বিভাগে আসবে, এই প্রশ্নটা আসবে খ বিভাগে, খ বিভাগে এই প্রশ্নটা 100% আসবে। বুঝতে পারছো? সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য। আচ্ছা সাধু ভাষায় 2 সাইডে কথা কও তো দেখি, কেউ কমেন্টে লিখো তো দেখি, সাধু ভাষায় লিখো দেখি, চলিত ভাষায় 2 জন লেখো, সাধু ভাষায় 2 জন লেখো, দেখি তো মনে পারো কিনা। স্যার খুব মাথা ব্যথা, তাও ক্লাস করছি, ধন্যবাদ। আচ্ছা সবাই হচ্ছে একটু, স্যার আপনি অনেক সাদা মনের মানুষ, এই ডিগ্রি নিয়ে অনলাইনে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, আপনি অনেক উপকার করতেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, দোয়া করবো সবাই। আচ্ছা যাই হোক, চেষ্টা করি। তো এবার হচ্ছে তোমরা সাধু ভাষায় কয়টা কথা কওনে দেখি, আর চলিত ভাষায় কয়টা কথা কওনে দেখি, 2টা করে বাক্য বা একটা করে সেন্টেন্স লিখো তো দেখি সবাই। হারিয়া, সাধু ভাষায় একটা বাক্য, চলিত ভাষায় একটা বাক্য, আমরা পার্থক্য শিখবো আজকে। আচ্ছা জয়নাল উদ্দিন শেখ, আলহামদুলিল্লাহ। সবাই হচ্ছে একটু কমেন্ট করো, সাধু ভাষায় একটা বাক্য লিখো, চলিত ভাষায় একটা বাক্য লিখো, সাধু ভাষায় এবং চলিত ভাষায় একটা একটা বাক্য লিখো। আচ্ছা সানজিদা ইসলাম লিখেছে আমি ভাত খাইতাম না। আচ্ছা সেলিনা হোসেন লিখেছে ভালো আছেন স্যার, চলিত ভাষায় লিখো। আই হানি খাইতাম নো। শফিকুল খান আমি আজকে পড়িতে বসিব না। গুড শফিকুল খান, সাইডে সমান সমান ইকুয়াল টু চলিত ভাষা অথবা সাধু ভাষা এটা একটু লিখে দিবা। সাধু ভাষা আমি ভাত খেয়েছি। নাফিজা ধন্যবাদ। সাইদুল আই নো জায়ুম। গুড। সানজিদা আমি ঘুমাইতেছি। এই বেটা কি করো, এই তুমি তো হচ্ছে পড়তেছ, তুমি তো ক্লাস করতেছো না, তুমি ঘুমাও কেমনে? আচ্ছা আমি স্কুলে যাই,
আন্নে গাওয়াই গেছেন সেরেনা হোসেন, আই গাওয়াই গেছি, অ্যাকচুয়ালি সত্য কথা, ট্রু কথা, ট্রু। আচ্ছা আমি যাব না, আই যাইতুম ন তার কাছে। আচ্ছা আমরা কোন কোন সাল পড়বো? আচ্ছা শুদ্ধ ভাষা হলো আমি আজকে ভাত খেয়েছি, আমি আজকে পড়াচ্ছি, আমি আজকে পড়াইতে এসি। তাহারা কি আসিবে? তারা কি আসবে? তাহারা কি আসিবে? তারা কি আসবে? স্যার আপনার ছেলে নো নো বলিতেছে। গুড। সাধু ভাষা, আমার ভাষা গাইবান্ধা, আমার অনেক সাদা মনের মানুষ, আমাদের মনের মধ্যে কোনো অহংকার নাই। গুড। আমি চলে যাব, মোহাম্মদ বাইতুল শেখ বলেছে আমি যাইতেছি, নাজমা আক্তার। গুড। তাহলে আমরা এখানে বুঝতে পারিতেছি যে সাধু ভাষা চলিত ভাষার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্য কি? সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য সংক্ষেপ এবং বিস্তারিত। সংক্ষেপ এবং বিস্তারিত। সংক্ষেপে হচ্ছে বাক্যটাকে শর্ট করে বলা, যেমন আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি সাধু ভাষা, আমি যাইতেছি চলিত ভাষা। তাহলে শর্টকাট সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে সাধু ভাষা, আর বিস্তারিত এটা হচ্ছে চলিত ভাষা। তাহলে দেখো আমরা এখানে একটু আলোচনা করি। সাধু ভাষা এবং সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাহারা খাইতেছে সাধু ভাষা, সরি আমি ভুল বলেছিলাম, খেয়াল করে নেই, মাত্র ভুল করে নেই। ধরো তোমার সর্বনাম এবং ক্রিয়াপদ সাধু ভাষায় হচ্ছে এটা বিস্তারিত আলোচনা করা হবে, এটা পূর্ণরূপ আলোচনা হবে সাধু ভাষা। আর চলিত ভাষা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তারা যাচ্ছে খাচ্ছে, অর্থাৎ চলিত ভাষা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। এরপর দেখো আমরা বিশেষ্য এবং বিশেষণের রূপ। বিশেষ্য বিশেষণের রূপ মূলত ব্যবহৃত হয় এবং বিশেষ্য বিশেষণের পরিবর্তিত রূপ। ধরো আমরা যদি বলি যে আমি, আমির পরিবর্তে এখন বলতে পারি নাম। ধরো করিম, করিম হচ্ছে সে, তাহলে করিমের পরিবর্তে অনেক সময় সেও ব্যবহৃত হয়। তো সর্বনাম ব্যবহৃত হয় যখন আমরা একটা নাম পরিবর্তন করে অন্য কিছু বলবো, তখন সেটাকে বলা হয় সর্বনাম। আমি সারা যখন বলবো, বা যে কোনো একটা রহিম করিম সারা যখন বলবো যে সে, বা সে কালো বা তার দেখতে কুৎসিত, তখন যে তাহা তাহারা, এটা হচ্ছে সর্বনাম। এরপর দেখো আমরা আরেকটা জিনিস দেখো, ব্যাকরণের অনুসরণ। সাধু ভাষায় ব্যাকরণের সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে। সাধু ভাষায় কি করে? সাধু ভাষায় সুনির্ধারিত একটা নিয়ম, ব্যাকরণের যে নিয়ম আছে এই সুনির্দিষ্ট সুনির্ধারিত নিয়মটা ফলো করে। আর ব্যাকরণের এই যে চলিত ভাষা আছে সমস্ত নিয়ম টিয়ম মানে না, কোনো সময় নিয়ম মানে আর কোনো সময় নিয়ম মানে না। তো ব্যাকরণের সাধু ভাষায় হচ্ছে ব্যাকরণের শুদ্ধ ভাষায় সুনির্দিষ্ট নিয়ম মানে। ব্যাকরণের শুদ্ধ ভাষায় নিয়ম মানে সুনির্দিষ্ট কিছু সুনির্ধারিত নিয়ম রয়েছে, এই নিয়মগুলা সাধু ভাষায় মানে, এটা হচ্ছে সাধু ভাষায় মানে, আর এটা হচ্ছে চলিত ভাষায় অনেক সময় না মানে না। বুঝতে পারছো? এরপর দেখো আমরা নমনীয়তা। সাধু ভাষা অপরিবর্তনীয়, সাধু ভাষা কখনো পরিবর্তন হয় না, কিন্তু চলিত ভাষা পরিবর্তন হয়। চলিত ভাষা পরিবর্তন হয় কারণ এই জন্য, যেমন নেত্রকোনার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চিটাগাঙ্গের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, বেবাক্তের ভাষা ভিন্ন রকম। তাহলে চলিত ভাষা এই জন্য এক এক জেলায় এক এক রকম। বুঝতে পারছ? তো আমরা এইখানে যে ভাষাগুলা তোমার নমনীয়তার ক্ষেত্রে সাধু ভাষা অপরিবর্তনীয়, অর্থাৎ যে ভাষাগুলা কোনো পরিবর্তন হয় না সেই ভাষাগুলাকে সাধু ভাষা বলা হয়, আর যে ভাষাগুলা পরিবর্তন হয় সেই ভাষাগুলাকে চলিত ভাষা বলে। বুঝতে পারছো? তাহলে আমরা এই পার্থক্যগুলা এখানে বুঝতে পারলাম। তাহলে আমরা আজকে এই পার্থক্যগুলোর মধ্যে আরেকটা দেখো, অঞ্চল বিশেষের প্রভাবাধীন নয়, অর্থাৎ অঞ্চল ভেদে এই ভাষার কোনো পরিবর্তন হয় না। সাধু ভাষা অঞ্চল ভেদে পরিবর্তন হয় না, আর এই সাধু ভাষা, এই চলিত ভাষা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। অর্থাৎ সাধু ভাষাটা অঞ্চল ভেদে পরিবর্তন হয় না, চলিত ভাষা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। কারণ সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে যে কোনো জেলার ভাষা এক একটা ভিন্ন রকম। এই জন্য আমরা চলিত ভাষা আঞ্চলিক প্রভাবে খাটে না, আঞ্চলিক প্রভাবটা খাটে না। আর সাধু ভাষায় আঞ্চলিক বিশেষের কোনো প্রয়োজন হয় না, এটা হচ্ছে তোমার প্রভাবাধীন নয়। তাহলে এটা তোমার পরিবর্তন আর এটার পরিবর্তন না। বুঝতে পারছো? তাহলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো।
আরেকটা সর্বশেষ যে একটা পার্থক্য রয়েছে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষিত লোকের মৌখিক ভাষা সাধু ভাষা, আর শিক্ষিত অশিক্ষিত সর্বসাধারণ অর্থাৎ আমজনতার ভাষা হচ্ছে চলিত ভাষা। আমজনতার ভাষা হচ্ছে লৈকিক এবং মৌখিক ভাষার ক্ষেত্রে চলিত ভাষা ব্যবহার করে, আর তোমার যারা শিক্ষিত শ্রেণীর এলিট শ্রেণীর মানুষ তারা শিক্ষিত লোকের মৌখিক ভাষা হচ্ছে সাধু ভাষা। তাহলে আমরা এই পার্থক্যগুলা কি বুঝতে পারলাম কিনা একটু সবাই জানায় কষ্ট করে, পার্থক্যগুলা কি সবাই ধরতে পারছে কিনা, এই পার্থক্যগুলা কি বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকো আমাকে জানাও, আমি আবারও তোমাদেরকে বুঝাবো। সাধু এবং চলিত ভাষা ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই জানাও যে সাধু এবং চলিত ভাষা কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। রাফিকা আক্তার স্যার, আপনার ক্লাসগুলো করতে আমার অনেক ভালো লাগে, আপনি যা পড়ান তার থেকে 99% কমন আসে, এভাবে আমাদের সকল বিষয়ে ক্লাস দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ ক্লাস দিব। যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস করেছে, যারা ক্লাস করেছে তারা জানে আমার সাজেশন এবং আমার ক্লাসগুলো কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমি 100% পর্যন্ত আমার সাজেশন ক্লাস ছিল, কমন ছিল। সো আলহামদুলিল্লাহ এবারও থাকবে। পরীক্ষা যেমনই আসুক, প্রশ্ন যেভাবেই আসুক, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে পড়াটা, স্যার আপনি যা উপকার করলেন তা অতুলনীয়, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তোমরা সবাই আমার পাশে থাকবা, সাথে থাকবা ইনশাআল্লাহ। তোমরা সাপোর্ট দিলে, বেশি বেশি লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, সবাই থাকবা, তাহলে হচ্ছে দুমাইয়া তোমাদেরকে পড়াবো, দুমাইয়া তোমাদেরকে সাজেশন দিব, গিলাইয়া পরীক্ষায় ফার্স্ট ক্লাস নিশ্চিত কমন থাকবে ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন বাইরে থেকে আসুক, যেখান থেকে আসুক, তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবে। ফারহানা স্যার, আপনার ক্লাসগুলো করতে আমার অনেক ভালো লাগে, 99% পর্যন্ত কমন পাই আলহামদুলিল্লাহ। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরেকটু বুঝাইয়া দেন। ওকে আলহামদুলিল্লাহ। সাজেশন কি উত্তর সহ? হ্যাঁ উত্তর সহ আছে। তো সবাই একটু খেয়াল করো, আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা, তো চলিত ভাষা হচ্ছে, চলিত মানে হচ্ছে মুখের ভাষা, অর্থাৎ আমরা অঞ্চলে যে এক এক অঞ্চলে এক এক রকম ভাষা বলি, এটাকে চলিত ভাষা বলা হয়। আর সাধু ভাষা হলো এটা শিক্ষিত শ্রেণীর ভাষা, শিক্ষিত মানুষের মৌখিক ভাষা। সাধু ভাষা কখনো পরিবর্তন হয় না, চলিত ভাষা এক এক সময় পরিবর্তন হয় অঞ্চল ভেদে। আর সাধু ভাষায় সবসময় পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাহারা, তাহারা হচ্ছে সাধু ভাষা, আর চলিত ভাষা হচ্ছে তারা শুদ্ধ ভাষা। আর এই সাধু ভাষা, চলিত ভাষা, এইগুলো হচ্ছে মূলত পার্থক্য। তাহলে তোমরা এই পার্থক্যগুলো বাসায় আরেকবার দেখবা, ক্লাসটা যারা মিস করেছো ক্লাসটা পজ করে ভিডিওটা আরেকবার দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওরে আরেকটা রয়েছে এখানে দেখো, আরেকটা সুন্দর একটা পার্থক্য রয়েছে, সেটা মাস্ট বি তোমাদের এমসিকিউতে এইগুলো চাকরি পরীক্ষায় আসে। নাটক এবং সংলাপ, নাটক ও সংলাপে ব্যবহৃত হয় না, এবং নাটক সংলাপে ব্যবহৃত হয়। এই যে চলিত ভাষাটা আছে, নাটক যে সিনেমা আছে না, নাটক সিনেমা দেখো, মুশারফ করিমের এক ভাষা, চঞ্চল চৌধুরীর এক ভাষা, এক একজনের এক এক ভাষা নাটক করে। তাহলে এই যে ভাষাগুলা নাটক এবং সংলাপে চলিত ভাষাটা ব্যবহৃত হয়, আর এই যে সাধু ভাষাটা আছে, এই নাটক এবং সংলাপে এগুলা কখনো ব্যবহৃত হয় না। নাটক যখন বলা হয়, সংলাপ যখন বলা হয়, তখন এই সাধু ভাষাটা ব্যবহার হয় না, কিন্তু চলিত ভাষায় নাটক এবং সংলাপের ব্যবহার হয়। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা চাকরি পরীক্ষায় আসে, এই পয়েন্টটা মাস্ট বি গুরুত্বপূর্ণ এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও আমি আসি, আমি তো ধ্যানে পড়ে গেছিলাম। যাই হোক, একটু মজা করতেছি তোমাদের সাথে, রাত হয়েছে অনেক। তো যাই হোক, তোমরা আশা করি এই বাংলা ব্যাকরণের আজকে যে আমি সাজেশন দিলাম, যে ক্লাসগুলো করাইলাম, এই যে প্রশ্নগুলো দিলাম, অনেক অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের পরবর্তী প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব। এরপরে গল্প কবিতার খ বিভাগের আরও কিছু প্রশ্ন দাগায় দিব। প্রত্যেক দিন আমাদের ক্লাস হবে রাত 8টার পরে।
প্রত্যেকদিন ক্লাস হবে রাত 8টার পরে। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের যে বইটা আছে এই বই থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দাগায় দিব, সমাধান দিব। তবে আমাদের বইটা তোমাদের কিনতে হবে। যদি তোমরা বই না কিনো এই ফ্রি ক্লাস করায় তো আমার কোনো লাভ নাই। এত কষ্ট করে আমারও তো কিছুটা দেখতে হবে, আমারও তো পেট চালাইতে হবে, তাই না? বউ বাচ্চা আছে, অফিস স্টাফ আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, সবাইকে দেখতে হয়। সো তোমরা অবশ্যই বইটা কেনার চেষ্টা করবা এবং সমাধানগুলো প্রতি বিষয়ে 50 টাকা। যারা একসাথে সবগুলো নিবা, সাজেশন নিবা, অবশ্যই আমি কম রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি কালকে বলে দিব যারা বই, সাজেশন এবং সমাধান নিবা অবশ্যই কম রাখবো, অবশ্যই কথা দিয়েছি কম রাখবো। কালকে এটা আমি বলে দিব আমাদের অফিস স্টাফকে। তো যারা সাজেশন বই নিতেছে তারা অবশ্যই যোগাযোগ করবা এবং কালকে 8টা বাজে উপস্থিত থাকবা। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, একটু আমি রিকোয়েস্টটা করি, যারা যারা আমার ক্লাস করেছো তারা একটু কষ্ট করে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটা একটু কষ্ট করে তোমরা একটু কষ্ট করে শুনো ধরে দেখো, একটা সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, এই ক্লাসগুলো যারা মিস করো তারা ক্লাসগুলো পরবর্তীতে করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে? আমার ছেলে বারবার বলে এই কথাটা যে ঠিক আছে বাবা, ঠিক আছে। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, সার্চ করবা ইমরান সাজেশন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এই কি আসলো এটা, আচ্ছা দেখি, এই যে ইমরান সাজেশন চ্যানেলটা চলে আসলো। তোমরা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আহা রে, এই 200 সাবস্ক্রাইবার, এখানে 400 আসো, এই 99,800 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইব করে দাও, আজকে 1 লাখ বানায় দাও। যারা আমার এই মনোবাসনাটা পূর্ণ করতে পারবা, কালকে থেকে তোমাদেরকে ফ্রিতে সাজেশন পোস্ট করো, ফ্রিতে। সবাই হচ্ছে একটু, এখানে প্রায় 400 আসো, তোমরা একটু কষ্ট করে এখানে আমার 99,800 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার হইলেই 1 লক্ষ পূর্ণ হয়ে যায়। তোমাদের মাধ্যমে এটা স্মরণীয় হয়ে থাকবে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে এই ব্যাচের পোলা মানে আমাকে সাবস্ক্রাইব করে 1 লক্ষ বানাইছিল। আজকের ক্লাসে আমি একটু দেখি যারা যারা আমাকে ভালোবাসো, যারা আমার সাজেশন ভালোবাসো, যারা আমার কষ্ট পরিশ্রমকে ভালোবাসো, সম্মান করো, রেসপেক্ট করো, তারা একটু সাবস্ক্রাইব করে আসো। দেখি আজকে আমার চ্যানেলটা 1 লক্ষ পূর্ণ হয় কিনা। বরিশালের রাহাত ইসলাম এটা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবা, বরিশালের সুন্দরবন কুরিয়ারে নিতে পারবা। আচ্ছা, যারা একটু সাবস্ক্রাইব করো নাই তারা একটু করে আসো, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে আসো। আজকে এই সাবস্ক্রাইবার হচ্ছে ভালোবাসা, একটু হচ্ছে তোমরা ইমরান সাজেশনটা যাও, এখানে গিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে আমার এই স্বপ্নটা পূর্ণ হবে এবং তোমাদের এই ব্যাচের মাধ্যমে যদি পূর্ণ হয় এটা স্মরণীয় হয়ে থাকবে। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2021-22 সেশনের ব্যাচ দিয়ে আমার এটা পূর্ণ হয়েছে। আমরা দেখি তো ক্লাসে কে কে আছে, এখন 321 জন, আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু দেখি কে কে সাবস্ক্রাইব করো, আমরা একটু দেখি কে কে সাবস্ক্রাইব করো, আমরা একটু দেখি। গুড, 99,900, আলহামদুলিল্লাহ, 99,900। আমরা আরেকটু দেখবো, আরেকশো হয়ে গেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 99,900 আর 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমার যে কত খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই চ্যানেলের জন্য কত কষ্ট করেছি, আল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক হ্যাপি লাগতেছে, খুব খুশি লাগতেছে। তোমরা 99,900, দেখি আজকে হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে তোমাদের ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। 99,900, আল্লাহ, 99,900 আর 100 সাবস্ক্রাইবার। আজকে 100 না হলে যাইতাম না, দাঁড়ায় রাখবো, দেখি হয় কিনা। আর 100 সাবস্ক্রাইবার, সবাই হচ্ছে দ্রুত একটু সাবস্ক্রাইব করো, দ্রুত। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি, আমরা খুব শীঘ্রই হয়তোবা হয়ে যাবে। আচ্ছা, সুহাগ রয় 2টা আইডি দিয়ে করেছো, ধন্যবাদ, অনেক অনেক লাভ, তোমাকে ভালোবাসা, রেসপেক্ট। স্যার, ফেসবুকের যে ভিডিওগুলো লাইভ করতেছেন দয়া করে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করুন, তাতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই আজকে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আজকে থেকে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করবো এবং সাজেশন দিব। যাও, তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ আজকে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কালকে থেকে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনে একটা সাজেশন ভিডিও আপলোড করবো, প্রত্যেক দিনই সাজেশন ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, কথা দিলাম। বিসমিল্লাহ। আল্লাহ, আর 100 হয় না, 100 হয় না, আল্লাহ,
এতগুলা ভাই বোন, 1300 কমেন্ট আসছে, প্রায় এতগুলো স্টুডেন্ট। তোমরা একটু কষ্ট করো, 275 জন লাইভে আছো, একটু সবাই ইউটিউবে যাও। আমি অনেক আগে সাবস্ক্রাইব করে দিয়েছি স্যার। গুনগুন জয়শ্রী ধন্যবাদ তোমাকে। মহসিন করে দিয়েছি। প্রতিদিন কি ক্লাস দেবেন? হ্যাঁ, প্রতিদিনই ক্লাস কবে হবে। ফারজানা সাবস্ক্রাইব করেছি। ওয়ালি জেরি করেছি, ধন্যবাদ স্যার। পার্টি চাই 100 পার্টি। হ্যাঁ, পার্টি হবে, পার্টি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পার্টি হবে। 100 সাবস্ক্রাইবার, 100। আল্লাহ তুমি দয়া করো মাহমুদ, মাহমুদ তুমি দয়া করো। আলহামদুলিল্লাহ, মধু মধু। আচ্ছা দেখি। ও আচ্ছা স্যার, আমি আর 3টা আইডি থেকে করে দিয়েছি। রাফিকা ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চাপবল করেছি স্যার, সাবস্ক্রাইব ডান স্যার। আপনার ক্লাস অনেক ভালো লাগে। নীলাশা নীল ধন্যবাদ। লাভ ইউ, লাভ ইউ। ক্লাস 9:30 শুরু হবে নাকি স্যার? ক্লাস শুরু হবে প্রতিদিন 8টায়, এসে করে দিয়েছি। ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে বোঝানো। হুমায়রা হয়ে যাবে, মিথিলা হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালোবাসার শক্তি, তোমাদের ভালোবাসার পাওয়ার। হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, শুকরিয়া। ইয়েস ইয়েস আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি, হাজার কোটি। আল্লাহ তোমাদেরকে জাস্ট স্পিচলেস। এই স্মৃতির মুহূর্তটা একটু ধরে রাখো, একটা ছবি তোলো আমার মোবাইলটা দিয়া। আলহামদুলিল্লাহ। 1 লক্ষ সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তোমাদেরকে কথা দিয়েছি কালকে থেকে ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের চ্যানেলে, তোমাদের চ্যানেল, এটা তোমাদের চ্যানেল, তোমরা গর্ব করে এই চ্যানেলে ভিডিও দেখবা। এই চ্যানেলে তোমরা গর্ব করে এখানে এই চ্যানেলে তোমরা হচ্ছে যে প্রত্যেক দিন ভিডিও দেখবা। আমি প্রতিদিন তোমাদের যতগুলো সাজেশন আছে প্রত্যেকটা সাজেশন আমার চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ, কথা দিয়েছি। এই কথা আমি রাখার চেষ্টা করবো। আমি যত ব্যস্ত থাকি, যত কিছু থাকি, আমার এই চ্যানেলে তোমরা ভিডিও পাবে ইনশাআল্লাহ। আর তোমাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। আর এই তোমাদের অবদান, ডিগ্রি 2য় বর্ষের অবদান, এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি এটা যে কত 100 সাবস্ক্রাইবার হওয়া, এটার জন্য কত ধৈর্য শক্তি, কত সময়, কত দিনের অপেক্ষা। আমার এই চ্যানেলটা আমি তোমাদেরকে যদি দেখাই, অ্যাবাউটে যায়া, এটার অ্যাবাউটটা কোন দিকে আছে আমি জানি না, যাই হোক এটার অ্যাবাউটে গেলে দেখতে পারবো আমি এই চ্যানেলটা 2018 সালে খুলেছিলাম। এই যে দেখো, এই চ্যানেলটা অক্টোবরের 9, 2018 সালে আমি চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলটা কিনা খুলেছি অক্টোবরের 9 তারিখ 2018 সালে। এখন দেখো আজকে কতদিন, এই অক্টোবরের 2018 সালে এই চ্যানেলটা খুলছি। হ্যাঁ, এখন কত সাল? এটা 2025 সাল। 18 সালে 2025-এ আয়সা 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আর খুলছিলাম 2018 সালে। ঠিক আছে, মাইনাস করো তাহলে দেখো। আচ্ছা যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি এই খুশিতে তোমাদেরকে কালকে দেখে প্রতিদিনই সাজেশন আপলোড করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সেজদা দিতে আমার দরবারে কিন্তু এখন সম্ভব না। যাই হোক, আমি শুকরিয়া আদায় করি। আচ্ছা যাই হোক, এই খুশিতে তোমাদের জন্য আরো একটি অফার। এই খুশিতে কালকে থেকে সাজেশন আপলোড করবো, এটা তো বলে দিয়েছি। কালকে থেকে তোমরা 250 টাকা করে এই বইটার সাজেশনটা পাবে, 250 টাকা। যারা যারা এই বইটা স্ক্রিনশট দিবা, এই সাবস্ক্রাইবারের এটা স্ক্রিনশট দিবা, 250 টাকা পাবে। আর সমাধানগুলো মাত্র 150 টাকায় পাবে। সমাধানগুলো মাত্র 150 টাকায় পাবে। সমাধানগুলো 350 টাকা, সমাধান 150 টাকা, আর বইটা 250 টাকায় পাবে। আমি এটা, যারা এই স্ক্রিনশটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবা, যারা এটার
সাক্ষী, এই যে 100K সাবস্ক্রাইবারের সাক্ষী, তোমরা যারা যারা সাক্ষী তারা এটা স্ক্রিনশট দিবা। এই যে আমি ছবি তুলতেছি, তোমরা এটা স্ক্রিনশট নেও, এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিবা। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। মাত্র 150 টাকা এবং 250 টাকা এটা স্ক্রিনশট নিবা, ঠিক আছে? আচ্ছা, আর কালকে থেকে এই চ্যানেলে প্রত্যেকটা সাজেশন আমি তোমাদেরকে আপলোড করব। প্রতিদিনই একটা একটা রেকর্ড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রতিদিনই আপলোড পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাথে রাখবা, এটা তোমাদের চ্যানেল এবং তোমরা এখানে ভালোভাবে ক্লাস করবা, তোমরা প্রতিদিন এখানে ভিডিও দেখবা এবং তোমাদের জন্য এটা উৎসর্গ করলাম, ঠিক আছে? আজকে 100K ভালোবাসা এটা তোমাদের জন্য। আচ্ছা চাপাবুল স্যার, আপনার খুশি দেখে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই খুশি বলে আজকে শেষ করতে পারবো না। এই অনেক দিনের জার্নি, অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের কষ্ট। আমার পেজে ফলোয়ার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, প্রায় 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের মতো, 2.5 লাখের মতো আছে, 2,60,000 মতো। যাই হোক, আমরা এই চ্যানেলটা আজকে 100K করলাম। যাই হোক, তোমরা সবাই দোয়া করবো আমার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে ক্লাসে ইনশাল্লাহ, ঠিক রাত 8টা বাজে সবাই উপস্থিত থাকবা। আর সবাইকে আমার আসলে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ পাক সবাইকে ভালো রেজাল্ট করার প্রত্যাশা দিক, তৌফিক দিক এবং তোমরা অনেক ভালো করো, অনেক বড় হও, স্বপ্নের থেকে অনেক বড় হও, তোমাদের স্বপ্নগুলো পূর্ণ হোক, নেক বাসনাগুলো পূর্ণ হোক এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকে অনেক খুশি লাগতেছে। এই খুশিটা তোমাদের ম্যাডামের সাথে শেয়ার করব, এই খুশিটা আমি সবার সাথে শেয়ার করব, পাশাপাশি এই খুশিটা আমার সবার পরিবারের সবাইকে জানাইতে হবে। আসলে এটা আমার অনেক দিনের অ্যাচিভমেন্ট, এটা অনেক দিনের ছিল, অবশ্যই এটা পোস্ট করবো। আচ্ছা রাফিকা আক্তার, আপনার হাসি মুখটা দেখে অনেক ভালো লাগতেছে। আসলে আমার ভেতর থেকে মানে অনেক আনন্দ, মানে বোঝাতে পারবো না, ঠিক আছে? আমার অফিস স্টাফরা ওরা নাই, ওরা চলে গেছে, ওরাও খুশি হতো দেখলে। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।